السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত ও শ্রদ্ধেয় ভবানীপুর গ্রামের জামে মসজিদে উপস্থিত সকল মুসাল্লিগণ, যেহেতু আমাদের সামনে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দান করেন, সেই মাস আমাদের সামনে আসছে। যেই মাসকে পাওয়ার জন্য, যাতে করে সেই মাসে ইবাদত করার সুযোগ পাওয়া যায়, আমাদের আসলাফ, আমাদের পূর্বজন যারা গত হয়ে গেছেন, নেকজন, তারা 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ, সামনে রমজান মাস আসছে। 6 মাস আগে থেকেই আমাদের আসলাফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতেন যে আল্লাহ, এই রমজান মাস আসছে, আমার ভাগ্যে যেন জোটে, সেই রমজান মাস আসছে, আল্লাহ রহমতের মাস, সেই মাস থেকে আমি যেন বঞ্চিত না হই। এই দোয়াটা আমাদের আসলাফ, আমাদের পূর্বজন যারা আছে, তারা দোয়া করতেন। সেই রমজান মাস সম্বন্ধে আজকে আমি তার গুরুত্ব, তার মাহাত্ম্য এবং তার মর্যাদা সম্বন্ধে কোরআন এবং হাদিস থেকে 2-4টি দলিল, তারপর রমজান মাসকে যারা অবহেলা করে এবং বিনা কোনো কারণে শরঈ কোনো উজর ছাড়া যদি কেউ অবহেলা করে, তাহলে তার শাস্তি, তার আযাব কি রয়েছে, সে সম্বন্ধে ইনশাআল্লাহ আমি আজকে খুতবায় আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা যে ফরজ করেছেন, তার উদ্দেশ্যটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রথম সূরায়, অর্থাৎ সূরাতুল বাকারাতে। সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা, সেই সূরাতে আমাদেরকে রমজান মাসের রোজা ফরজ করার উদ্দেশ্যটা আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যে রূপ তোমাদের পূর্ববর্তীদের ওপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে করে তোমরা
পরেজগার হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো আর বেশি বেশি করে তোমরা ইবাদত করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকটা দিন মাত্র। সত্যিকারই আমাদের মধ্যে যারা এই রমজান মাসকে সুযোগ মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি নেকি পাব, এই আশা নিয়ে যারা রমজান মাসের অপেক্ষাতে আছে তাদের জন্য নিশ্চয়ই এই রমজান মাস আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকটা দিন। বুঝতে পারা যাবে না কিভাবে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে। এই রমজান মাস যে রোজা, এটা আমরা শুধু রীতিরিওয়াজ, পরম্পরা, অভ্যাস, একটা আদাত হিসাবে যদি আমরা শুধু দেখি তাহলে কিন্তু আমাদের জন্য বঞ্চিত আছে, সে আমরা মাহরুম হব। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইসলামের একটা ভিত, একটা খুঁটি বানাচ্ছেন। যদি ব্রিজ কিংবা পোল যদি নদীর ওপরে আছে, তার মধ্যে যদি 4-5টা পিলার আছে, একটা পিলার যদি ধ্বংস হয়ে যায় তাহলে গোটায় ব্রিজ ধ্বংস হয়ে যাবে। এই ইসলামের খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে রোজাটাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে ওয়াসাউমি রমাদান, এই রমজান মাসের রোজা। রমজান মাসের রোজার ফজিলত সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে হাশরের ময়দান, যেখানে হাশরের মাঠে যখন কোনো ব্যক্তি, কোনো আপন লোক কাউরির নিজের থাকবে না, সব দূরে দূরে পালাবে, কাছে আসবে না, এক একটা নেকির জন্য যখন মানুষ নফসি নফসি করবে, সেই সময়তে যখন আমাদের পার্শ্বে দাঁড়াবার জন্য যদি কেউ থাকে তাহলে তখন রোজা থাকবে এবং কোরআন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবেন। সুপারিশ করবেন কে? কোরআন এবং রোজা। আসসিয়ামু ইয়াকুলুস সাইম কিংবা ইয়াকুলুস সিয়ামু, রোজা বলবে আই রব মানাতুহু মিনাত তাআমি ওয়াশ শারাবি ওয়াশ শাহওয়া ফাশফি'নি ফি, রোজা বলবে আল্লাহ আমি এই বান্দাকে, তাকে পানাহার থেকে, মনের ইচ্ছা থেকে, শাহওয়াত থেকে আমি তাকে দূরে রেখেছিলাম, সে আমার জন্য বিরতি করছিল, আল্লাহ তার প্রতি আমার সুপারিশকে তুমি কবুল কর। শুধু তাই নয়, রোজা সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে রোজার এত ফজিলত আছে, রোজার যদি কেউ রমজান মাসের সমস্ত রোজা রাখে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিংবা শরীয়ত 2টি শর্ত রেখেছেন সমস্ত গুনাহকে ক্ষমা করার জন্য। 2টি শর্ত। একটি শর্ত হচ্ছে ঈমানান, ঈমান থাকা উচিত, বিশ্বাস থাকা উচিত আমাদের। শুধু আমরা লোক দেখানো কিংবা লোকের দেখা দেখি যে বাস রোজা রাখতে হয়, রোজা রাখবো, এটা নয়, বরং আমাদের বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের ওপর ফরজ করেছে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। এই বিশ্বাস আমাদের থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের ওপর ফরজ করেছে, আমাদের করণীয়, আমার দায়িত্ব করতেই হবে, এটা বিশ্বাস থাকা উচিত। দ্বিতীয় শর্ত ইহতিসাবান, মানে নেকির আশা নিয়ে। নেকির আশাতে অনেকই জিনিস আমরা বিশ্বাস রাখি, নামাজ আমাদের ওপরে ফরজ আছে, আমাদের বিশ্বাস আছে, কিন্তু আমরা নামাজ পড়ি না। অনেক কাজ এমন আছে যেটা আমাদের ওপরে ফরজ, সেটা আমরা ভালো মতন জানি, তারপরেও কিন্তু আমরা অবহেলা করি এবং আমরা রোজা রাখি, নামাজ পড়ি না কিংবা আরও অন্যান্য ফরজ কাজ করি না। তো আমাদের
বিশ্বাস থাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকির আশা যেন থাকে। শুধু লোকের ভয়ে, লোক কী বলবে, বাপ চাচা কী বলবে, ভাই বোন কী বলবে, কিংবা আর অন্য কেউ কিছু কী বলবে, সেই ভয়ে যদি আমরা রোজা রাখি তাহলে কিন্তু আমরা এই যে ফজিলত আছে সেই সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করবে। এই ফজিলত থেকে আমরা বঞ্চিত থাকব, শুধু আমাদের রোজায় রাখা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এমন একটি রাত্রি রেখেছে যে সেই রাত্রের ইবাদত, একটি রাত্রির ইবাদত 83 বছরের ইবাদত চাইতে উত্তম। মাত্র একটি রাত্রের ইবাদত 83 বছর ইবাদত চাইতে উত্তম। সেটি হচ্ছে লাইলাতুল কদর। এই রমজান মাসের শেষ 10টি রাতের মধ্যে একটি রাত্রির, সেই 10টি রাত্রের মধ্যে একটি রাত্রের ফজিলত এত রেখেছে যে 83 বছর ইবাদত চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, कि লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের ইবাদত চাইতে উত্তম। তার মানে 83 বছরের ইবাদত চাইতে উত্তম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে এবং রোজা রাখার অবস্থাতে সে যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে সে সরাসরি জান্নাত চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে পাওয়ার জন্য একটা দিনের রোজা রাখলো, ওয়া খুতিমা লাহু বিহা, এবং সেই অবস্থায় সে যদি ইন্তেকাল করে যায়, এই দুনিয়া ছেড়ে চলে যায়, দাখালাল জান্নাহ, তাহলে ও সরাসরি জান্নাত চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের কত ফজিলত রেখেছেন, কত বড় আমাদের জন্য সুযোগ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ রেখেছেন। এই ফজিলতকে সামনে রেখে আমাদের আসলাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজান মাসের 6 মাস আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। এই যে সমস্ত আমরা যে ফজিলতগুলো শুনলাম, এই সমস্ত ফজিলতকে তারা জানতেন যে যদি আমি রমজান মাসকে পেয়ে নিই, একটা হাদিসের আলোতে বোঝা যায় যে যদি কোনো মানুষ রমজান মাস পেল আর একটা মানুষ রমজান মাস পেল না, তাহলে তাদের মধ্যে কতটা দূরত্ব হয়ে যায়, জান্নাতে যেটা স্থান আছে তার মর্যাদা হিসাবে কতটা পার্থক্য চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায় যে জমিন আসমানের মধ্যে যতটা দূরত্ব আছে অতটা দূরত্ব কিংবা অতটা তার মধ্যে পার্থক্য চলে আসে। একটা মানুষ রমজান মাস পেল আর সেই মাসে সেই যেমন হক ইবাদত করা সেইভাবে ঠিক মতন সে ইবাদত করলো, আর একটা মানুষ রমজান মাস পাওয়ার আগেই সে দুনিয়া ছেড়ে চলে গেল, তাহলে তাদের মধ্যে দুজনের মধ্যে জমিন আসমানের মধ্যে যেটা দূরত্ব আছে ততটা জান্নাতে ওদের স্থানে পার্থক্য চলে আসে। এই ফজিলতকে জানার কারণেই আমাদের আসলাফ, আমাদের পূর্ব যারা নেক লোক আছে তারা এইভাবে দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের মধ্যে অনেকেই হতভাগা এবং আহমক আছে যারা হয়তো গোটাই বছর হতো যাই করছে, কিন্তু রমজান মাসকে সামনে রেখে যে রমজান মাস আসছে যাতে করে রোজা রাখতে না হয় তার কারণে বিদেশ চলে যায়। এই ধরনের নিয়ত আছে অনেকেরই, বোঝা যায়, শুনতে পাওয়া যায় যে অনেক মানুষ যাতে করে রোজা রাখতে না হয়, যাতে করে সমাজের সামনে থাকবো তো লজ্জা লাগবে কিংবা বলবে বাড়িতে, তাই তারা সফর করে নেয় দিল্লি, বোম্বাই, পাঞ্জাব, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, বিভিন্ন জায়গা যাতে করে রোজা রাখতে না হয়। এটা একটা কৌশল, একটা হিলা, একটা বাহানা বানায় তারা রোজা রাখতে না হয়। কিন্তু জেনে রাখা উচিত যে তারা ডবল গুনাহ হবে তাদের, একটা রোজা না রাখার আর একটা হচ্ছে কি কৌশল করে বাহানা করে যে যারা এইভাবে যায় তাদের ডবল গুনাহ হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এক জায়গা বলছেন যে মান তাহাইয়ালা আলা ইসকাতিল ওয়াজিবাত উকিবা বিনাকির কসদিহি। অর্থাৎ ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি
তার ওপরে কোনো ফরজ কাজ আছে, ফরজ দায়িত্ব আছে, সেটাকে সে পালন করবে না, সেটাকে সাকিত করার জন্য, সেখান থেকে পালাবার জন্য সে কোনো বাহানা অবলম্বন করছে, কোনো কৌশল অবলম্বন করছে, তাহলে উকিবা বিনাকিলি কাসদিহি, অর্থাৎ তার ইচ্ছা যেটা, তার আশা যেটা, তার যেটা উদ্দেশ্য, তার উদ্দেশ্যর বিপরীত তাকে শাস্তি দিয়া কিংবা তাকে রেজাল্ট দিয়া, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফল দিয়া তাকে শাস্তি দিবেন। তার আশা যেটা আছে কিংবা তার যেটা উদ্দেশ্য আছে তার বিপরীত তাকে ফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। যদি কোনো মানুষ এই ধরনের বাহানা করে যে আমি আজকে যে কামাবো, তারপরে ঈদে খুশি মানাবো ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো অসুখে ফেলে দিতে পারে, তার বাড়িতে কোনো বিপদ মুসিবত আসতে পারে, তারপরে তার যেটা প্ল্যানিং আছে সব কিছু মাটিতে মিলে যাবে। তাই আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য করা উচিত। আর আমরা এইভাবে যেন যে বাহানা করে এইভাবে রমজান মাসকে অবহেলা করে ত্যাগ না করে দিই। আর এটা আমাদেরকে জানা উচিত যে আমাদের সামনে যেটা রমজান মাস আসছে, এই রমজান মাসটা আমাদের জন্য একটা মিন শাআইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটা নিদর্শনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে কুরবানি, ঈদ, কুরবানির জানোয়ার, রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নের মধ্যে, এবং আল্লাহ মিন শাআইরিল্লাহ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে। যারা এই সমস্ত জিনিসের সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অন্তরে তাকওয়া আছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন ভয় আছে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগারি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এক জায়গায় বলছেন ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শাআইর, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের যারা সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে, তাদের একটা পরিচয় কি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার মানে তাদের অন্তরে, তার মানে তাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। তাই আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্ত জিনিসের, এই যে রমজান মাস আছে, রমজান মাসের সমস্ত জিনিস, তারাবি আছে, রমজান মাসের লাইলাতুল কদর আছে, রমজান মাসের রোজা আছে, কোরআন তিলাওয়াত, সমস্ত জিনিসের আমরা শ্রদ্ধা করব, সম্মানের নজরে দেখব, তাহলে আমরা পরিচয় দিব যে আমরা মুত্তাকি। এবার আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করব, যেই হাদিসে প্রমাণ হয় যে যদি যারা রোজা না রাখে, যারা ইচ্ছাকৃত রোজাকে ত্যাগ করে দেয়, বাহানা অবলম্বন করে, তাহলে তাদের কি শাস্তি রয়েছে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি শুনেছেন? আনা নাইমুন বাইনামা আনা নাইমুন, कि आमी घुमिয়েছিলাম ইদা জা রাজুলান, कि আমার ঘুমার অবস্থাতে দুজন আমার কাছে এসে আমাকে নিয়ে গেল, ফাআতায়াবি ইলা জাবাল, আমাকে পাহাড়ের কাছে নিয়ে গেল, আর পাহাড়ের কাছে নিয়ে যাওয়া আমাকে বলছেন ইসআদ, এই পাহাড়ের উপরে ওঠো। আমি বললাম লা উতিকুহু, আমি পাহাড়ে চাপতে পারবো না, পাহাড়ে চড়তে পারবো না। আমাকে ফেরেশতারা বলছেন সানুসাহিলুহু লাক, আমরা আপনার জন্য এই পাহাড়ে ওঠা আপনার জন্য আসান করে দেব। আমি যখন পাহাড়ের অপর স্থানে একবার শিখরে যখন পৌঁছে গেলাম, তখন আমি ফাইদা বিআসওয়াতিন শাদীদা, সেখানে আমি বিকট শব্দ শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। তখন আমি বললাম ফেরেশতাদেরকে যে এই কিসের শব্দ, এটা কিসের শব্দ? মা হাদিহিল আসওয়াত। ওনারা বললেন যে ওয়া ও আহলিন নার, জাহান্নামীদের এটা হচ্ছে চিৎকার, জাহান্নামীরা কান্না কাটা করছে, তাদের আওয়াজ আসছে। ফান্তালাকাবি, আমাকে আরও কিছু একটু আগে নিয়ে গেল, তখন আমি সেখানে দেখছি ওখানে কি দেখছি? ফাইদা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, সেখানে আমি দেখছি যে কিছু লোককে উল্টা ঝুলানো আছে, পা ওপরে আর মাথা নিচে, ওপরে এইভাবে উল্টা করে তাদেরকে ঝোলানো হয়েছে। মুশাক্কাকাতিন বিআশদাকিহিম, এবং তাদের জাবড়া মানে তাদের কলসাকে চিরে দেওয়া হয়েছে, ফেড়ে দেওয়া হয়েছে, এবং তাদের কলসা থেকে রক্ত বের হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তাদেরকে কিসের শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতা বলছেন হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা হচ্ছে যারা ইফতারের সময়ের হওয়ার আগে
সূর্য ডোবার আগে, মানে ইফতার করার যেটা সময় নির্দিষ্ট, সেই সময়ের আগে তারা ইফতার করে নিত, তার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে তারা রোজা রাখত, কিন্তু তাদের অপরাধ কী ছিল? যে তারা বিনা কোনো কারণে ইচ্ছাকৃত তারা রোজা ভেঙে দিত। ইফতার সময়ের হওয়ার আগে মানে রোজাটা কমপ্লিট করতো না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম নাসাই, ইমাম ইবনে খুজাইমা, ইমাম বাইহাকি এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। এবং এই হাদিসের ওপর ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ নিচের বই আস-সিলসিলাতুস সাহিহা এই বইয়ে নিজের একটা মন্তব্য রেখেছেন। উনি বলছেন আকুলু হাদিহি উকুবা মান সামা থুম্মা আফতারা। উনি বলছেন যে আমি বলছি যে এই শাস্তিটা, এই যে শাস্তি এই হাদিসে, এই শাস্তিটা তাদেরকে দেওয়া হচ্ছে যারা রোজা রেখেছিল, তারপরে রোজা রাখার পরে তারা সময় হওয়ার আগে ইফতার করে নেওয়া, তারপরে তাদের শাস্তি। উনি বলছেন ফাকাইফা ইয়াকুনু মান হালু মান লা ইয়াসুমু আসলান, তাহলে তাদের কি শাস্তি হতে পারে? যারা মোটি রোজাই রাখে না, তাদের কি শাস্তি হতে পারে? উনি বলছেন নাসআলুল্লাহ আসসালামা ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা এবং সুস্থতা আমরা চাই। তো যারা রোজা রাখে না তাদের কি শাস্তি হতে পারে? এবং তার সাথে সাথে যারা রোজা রাখবো না বলে হিলা, বাহানা এবং কৌশল অবলম্বন করে যারা এলাকা ছেড়ে চলে যায়, পলায়ন করে এবং বিভিন্ন জায়গায় চলে যায় যাতে করে রোজা রাখতে না হয়, তাহলে তাদের কি শাস্তি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের রোজা ত্যাগ করাটা মহাপাপ, কবিরা গুনহা, ছোটো মোটো গুনহা নয়, মহাপাপ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ ওনার বই আল কাবায়ের, সেই বইয়ে কবিরা গুনহা একটা তালিকা বানাচ্ছেন, লিস্ট। সেই লিস্টের মধ্যে এই ইফতার ইয়ম রমাদান বিলা উযরিন এটাকে 6 নম্বরে রেখেছে। শিরক আছে, কুফর আছে, কতলুন নফস আছে, জিনা আছে, এইভাবে উনি 6 নম্বরে রেখেছেন। উনি বলছেন আল কাবীরাত আস-সাদিসা ইফতারু ইয়মি রমাদান বিলা উযরিন, অর্থাৎ রমজান মাসের বিনা কোনো কারণে যদি কেউ রোজা না রাখে তাহলে এটা হচ্ছে 6 নম্বর মহাপাপ। তারপরে উনি বলছেন, ওনার ওই বইয়ে কাবায়ের ওই বই বলছেন ইনদাল মুমিনিনা মুকাররারুন, যে সমস্ত মুমিনদের নিকট এই কথাটা স্পষ্ট, আন্না মান তারাকা সাওমা রমাদান বিলা মারাদিন ওয়ালা উযরিন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা না রাখে বিনা কোনো কারণে, একটা অসুখ নাই, বিনা কোনো কারণে, তাহলে সে আশাররু মিনাল মাক্কাস। উনি বলছেন মাক্কাস চাইতে সে নিকৃষ্ট। মাক্কাস মানে কি? উনি বলছেন আস-সারিক ওয়া কাতিউত তারিক, মানে চোর ডাকাত চাইতেও তারা কি হচ্ছে মুমিনদের নিকট। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ 700 বছর আগে উনি এসেছিলেন। উনি বলছেন সমস্ত মুমিনদের নিকট এই কথাটা স্পষ্ট এবং সবাই জানে, এবং এই কথাটা কোনো লুকাচুপা এবং ঢাকা নাই, ক্লিয়ার এই কথাটা মানে। এবং উনি বলছেন যে সমস্ত মুমিনদের নিকট ওয়াজ-জানি ওয়াল মুদমিনুল খামার, ব্যভিচারী এবং মদ পান যারা করে তাদের চাইতেও সে নিকৃষ্ট। বাল ইয়াশুক্কুনা ফি ইসলামিহি, বরং ইসলাম যে ও মুসলমান কি মুসলমান নয় এই ব্যাপার নিয়ে মুমিনদের নিকট সন্দেহ। এবং উনি বলছেন যে তারা বিশ্বাস করত তাদের ব্যাপারে, তাদের ধারণা ছিল যে জিন্দাকা ওয়াল ইনহিলাল, কেউ জিন্দিক হয়ে গেছে, অর্থাৎ সে বেধর্ম হয়ে গেছে এবং ইসলাম থেকে সে বের হয়ে গেছে। তার ব্যাপারে তারা ভাবত যারা রোজা রাখে না বিনা কোনো কারণে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের রোজা যেটা শরীয়তে যেটা ছুট দিয়েছে শুধু তাদের জন্য যারা সফরে আছে কিংবা অসুস্থ আছে, কিন্তু তারা রোজা যখন সুস্থ হবে, যখন সফর শেষ হবে, তারপরে কিন্তু তারা রোজা কমপ্লিট করে নেবে। রমজান মাসের পরে যখন সুযোগ পাবে তখন সেটাকে তারা কমপ্লিট করে নেবে। এবং যারা বয়স্ক মানুষ, যারা খুব বয়স হয়ে গেছে, এমন হয়ে গেছে অচল হয়ে গেছে, রোজা রাখতে পারবে না,
তাদের জন্য ছুট আছে, কিন্তু তাদের ওপরে রোজা যে তাদেরকে কাজা করতে হবে এরকম নয়, তারা ফিদিয়া দিয়ে দিবে। মানে এমন একটা স্তরে পৌঁছে গেছে বয়সের যে তারপরে তার চাইতে ভালো হওয়ার সম্ভাবনা নেই আর, তাহলে তারা রোজা রাখবে না। তারা রোজা রাখবে না, প্রত্যেক রোজার বিনিময় হয়তো একটা মিসকিনকে খাবার খিলিয়ে দিবে, কিংবা প্রত্যেক রোজার বিনিময় অর্ধেক সা মানে 1 সা হয় 2.5 কিলো, তার অর্ধেক প্রত্যেক মিসকিনকে কি করবে, দিয়ে দিবে। শুকনো চাল হোক কিংবা গম হোক, আমাদের যেটা আহার আছে সেটা দিয়ে দিবে। সেরকম আর একটা ক্যাটেগরি আছে, সেটা হচ্ছে মহিলার মধ্যে যারা গর্ভবতী মহিলা আছে কিংবা যারা দুধ পান করাচ্ছে, তাদের জন্য ওলামাদের মধ্যে যদিও মতভেদ আছে, কিন্তু ইমাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এই ধরনের সাহাবাদের নিকট যে সঠিক যেটা মত হচ্ছে যে যদি কোনো গর্ভবতী মহিলা মানে সময় পায় না, রোজা রাখার সুযোগ পায় না, যে যেমন সে আজ 1 বছর হতো গর্ভবতী আছে, রোজা রাখতে পারলো না, অসুবিধা, কিন্তু একটা জেনে রাখতে হবে যে অসুবিধা যদি হয় তো ওর অসুবিধা হচ্ছে রোজা রাখতে পারলে না, তারপরে বাচ্চাকে ফিড দিচ্ছে, বাচ্চাকে খাবার দিচ্ছে, দুধ পান করাচ্ছে, তারপরেও 2 বছর তো রোজা রাখতে পারে না, রোজা রাখতে পারলো না, 3 বছর হয়ে গেল, তারপরে আবার সুযোগ পেল না রোজা রাখার, তারপরে ফের আবার পেটে বাচ্চা চলে আসলো, তারপর ফের 3 বছরে থাকা, তাহলে ও রোজাটা কমপ্লিট কবে করবে? তো এই ধরনের মহিলাদের জন্য সাহাবা যাদের আমি নাম নিলাম তাদের নিকট উত্তম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআম মিসকিন, এই ক্যাটাগরিতে, অর্থাৎ যে যারা বৃদ্ধ ব্যক্তি, যারা বয়স্ক মানুষ, যারা রোজা রাখতে পারে না, তাদের ক্যাটাগরিতে তাদের কেউ নেই। হামিল ওয়াল মুরদি', যারা গর্ভবতী মহিলা এবং যারা দুধ পান করায় এবং অসুবিধা হচ্ছে, তারা দুধ পান করার কারণে, গর্ভবতী হওয়ার কারণে তারা রোজা রাখতে পারে না। কিন্তু একটা শর্ত জেনে রাখবেন যে শুধু গর্ভবতী হওয়াটা শর্ত নয় রোজা ত্যাগ করা এবং ফিদওয়া দেওয়ার জন্য, মানে দুধ পান করাচ্ছে এবং গর্ভবতী হওয়ার কারণে অসুবিধা যদি হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন, কিন্তু যদি অসুবিধা হয় তাহলে তাদের জন্য আছে, যেমন বয়স্ক মানুষের জন্য, বৃদ্ধ ব্যক্তির জন্য যে তাদের ফিদিয়া আছে, সেরকম হামিল ওয়াল মুরদি', গর্ভবতী এবং দুধ পান করার যারা মহিলা, তারাও রোজা রাখবে না, তার প্রতি কী করবে, কাজা করবে না, বরং ফিদিয়া দিয়ে দিবে। তারা কি করবে, ফিদিয়া দিয়ে দিবে, অর্ধেক সা মানে 1.25 কেজি মনে করেন। এই ছিল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা যেন চেষ্টা করি যে এই রমজান মাসের যেগুলো ফজিলত শুনলাম, তার যেটা মর্যাদা শুনলাম, সেই হিসাবে আমরা যেন যে প্রত্যেক যেটা ফজিলত আছে প্রত্যেক ফজিলতকে আমরা পাওয়ার জন্য চেষ্টা করি। এই রমজান মাস আসছে, তারাবি আসছে, তারাবির জন্য ফজিলত আছে। যদি কোনো মানুষ গোটাই মাস রমজান মাস তারাবি পড়ে ইমামের সাথে, তাহলে তার জন্য আছে যে তার জন্য সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। যদি কোনো মানুষ লাইলাতুল কদরকে পাওয়ার জন্য 10টি রাত চেষ্টা করে, ইবাদত করে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, এটা হাদিস। তারপরে রোজা তো আছি, আমরা যেন এই যে রমজান মাস আসছে আমাদের জন্য রহমতের মাস, এত বড় সুযোগ নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য পাওয়ার জন্য, সেই থেকে আমরা যেন বঞ্চিত না থাকি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাও, যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস চলে গেল, সে নিজে ক্ষমা প্রাপ্ত হতে পারলো না, তাহলে সে ধ্বংস হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখ ক্বাবলা আন ইউগফার লাহ, সেই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাসকে পেল এবং রমজান মাস তার আগে চলে গেল, যে সে মাগফিরাত পায়নি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার লিস্টে নিজের নাম লেখাইতে পারেনি, তার সে ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।